সম্মানিত সভাপতি এবং স্টেজে যারা আছেন, যেহেতু সময় খুবই স্বল্প, সম্বোধন না করে সরাসরি চলে যাচ্ছি। সম্মানিত উপস্থাপক সাহেব বলেছেন যে আমাদের আমল বিধ্বংসী যে কাজটা রয়েছে তা হলো গিয়ে শিরক। এই শিরকের ভয়াবহতা আমাদেরকে কিভাবে কখন ধ্বংস করে দিচ্ছে আমরা নিজেরাই বুঝতে পারি না। এর থেকে বেঁচে থাকার জন্য আমাদের কি করণীয় রয়েছে সে সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 151 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল তাআলাউ, আপনি বলুন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে তোমরা আসো, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আমি তোমাদেরকে তিলাওয়াত করে শোনাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে কি হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যা হারাম করেছেন সেটা হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে, আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়তের মধ্যে কোন রকমের শিরক করা যাবে না, সংমিশ্রণ করা যাবে না। কারণ শিরক শব্দের অর্থই হলো গিয়ে অংশীদারিত্ব, মিলানো বা সমকক্ষ করা। এর কোনোটাই করা যাবে না। যদি করি তাহলে আমাদের পরিণতি আমাদের অত্যন্ত ভয়াবহ হবে। কি ভয়াবহ এ সংক্রান্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যেটা আল্লাহ রসুল বলেন, যে আল্লাহ রসুল বললেন যে আইয়ুয যামবি আযমু ইনদাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে বড় গুনাহ কোনটা, সবচাইতে বড় পাপ কোনটা? আল্লাহ রসুল বললেন আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যিনি তোমার সৃষ্টিকর্তা, যিনি তোমার সৃষ্টিকর্তা, তুমি তার সাথে অন্যকে তুমি সমকক্ষ করে দিবে। তোমার ইবাদত তার জন্য হওয়ার কথা, তোমার সমস্ত কিছু তার জন্য হওয়ার কথা, তুমি সেটা না করে তার সাথে আরেকজনকে দাঁড় করিয়ে দিলে, সমকক্ষ করলে, এটাই হলো গিয়ে সবচাইতে বড় পাপ। আল্লাহ রসুল আরো বলেন, যখন প্রশ্ন করা হলো আকবরুল কাবাইর কোনটা, আল্লাহ রসুল বললেন আকবরুল কাবাইর আল ইশরাকু বিল্লাহ, সবচাইতে বড় গুনাহ, কবিরা গুনার মধ্যে সবচাইতে বড় হলো গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা, সমকক্ষ করা। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে তার কোরআনুল কারীমে বারংবার দিক নির্দেশনা দিয়েছেন যে শিরক থেকে বেঁচে থাকতে হবে, শিরক করা যাবে না। শিরকের পাপ আমাদের সমস্ত আমলগুলোকে ধ্বংস করে দেয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাবতীয় গুনাহ বিভিন্ন আমলের মাধ্যমে তিনি ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ তিনি কখনোই ক্ষমা করবেন না, যেটা রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের দুই জায়গায় ঘোষণা করেছেন। যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শরীক করার গুনাহ কখনোই ক্ষমা করবেন না। এছাড়া আর যা কিছু গুনাহ রয়েছে তিনি ক্ষমা করে দিবেন, তিনি ক্ষমা করে দিবেন। সমস্ত সাগায়ের যেগুলা রয়েছে, ছোটখাটো যে গুনাহগুলা, আমরা যখন যখন কোনো নেক আমল করব আমাদের গুনাহগুলা ঝরতে থাকবে, এটা কমতে থাকবে। কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। অতএব আমাদেরকে সব সময় লক্ষ্য রাখতে হবে যে শিরক যাতে করে আমাদের দ্বারা না হয়ে যায়। এখন আমরা বিভিন্ন রকমের শিরকের মধ্যে বিভিন্নভাবে লিপ্ত হয়ে যাচ্ছি, আমরা বুঝতেও পারতেছি না, বা অনেকে বুঝে শুনেও এগুলোকে প্রশ্রয় দিচ্ছি। যদি আমরা বেঁচে থাকতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা হিসাবে দাঁড়াতে চাই, আমরা চাই আমরা যতটুকু আমল করি না কেন এগুলো নিয়ে রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে রব্বুল আলামিনের কাছ থেকে আমরা পুরস্কার অর্জন করব। তাহলে আমাদেরকে বুঝতে হবে অন্যান্য গুনাহ আর শিরকের গুনাহ এর মধ্যে পার্থক্যটা কি, এই পার্থক্য আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন
বললেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আপনার নিকটে ওয়াহী করা হয়েছে এবং ওয়াহী করা হয়েছে আপনার পূর্বের সমস্ত নবী রাসূলদের উপরে। সেটা কি? লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, যদি শিরক করেন তাহলে আপনাদের আমলগুলোকে রব্বুল আলামিন বরবাদ করে দিবেন। ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি ঈমানের সাথে শিরককে কুফরকে মিলাবে আল্লাহ রব্বুল আলামিন তার আমলগুলোকে ধ্বংস করে দিবেন। অতএব আমাদেরকে মনে রাখতে হবে রব্বুল আলামিন যুগে যুগে কালে কালে যত নবী ও রাসূল পাঠিয়েছেন প্রত্যেককে এই দায়িত্ব দিয়েছেন যে তারা যাতে করে তাদের জাতিকে এই দাওয়াত দেয়। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে আর তাগুত থেকে বেঁচে থাকবে, তাগুত থেকে পরহেজ করবে। তাহলেই আমাদেরকে শেষ করতে হবে, আমাদের এই পাপ থেকে বেঁচে থাকতে হবে, কারণ এই শিরকের পরিণতি জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে তার জন্য জান্নাত হারাম, তার জন্য ঠিকানা হবে জাহান্নাম। সর্বশেষে আমরা একটা কথা বলবো, শিরক না করার ফজিলত। শিরক করলে আমাদের আমল ধ্বংস হয়ে যায়, আর যদি শিরক না করি এর একটা ফজিলত রয়েছে। শিরক না করার ফজিলত হলো গিয়ে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন মান লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিআতান লা ইউশরিকু বি শাইআ লাকিতুহু বিমিসলিহা মাগফিরা। কিয়ামতের দিন তুমি যদি আমার সাথে সাক্ষাৎ করো দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে, আর তার সামনে যদি তার মধ্যে যদি একটাও যদি শিরকের গুনাহ না থাকে, তাহলে আমি ততটুকু ক্ষমা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস তাওহীদ ভিত্তিক জীবন যাপনের জন্য যুগে যুগে কালে কালে এই দাওয়াত দিয়ে আসতেছে যে তাওহীদ ভিত্তিক জীবন গড়তে হবে, তাওহীদ ভিত্তিক পরিবার গড়তে হবে, তাওহীদ ভিত্তিক সমাজ গড়তে হবে। শিরক মুক্ত সমস্ত রকমের আমল আমাদেরকে করতে হবে। আমল আমরা যতটুকুই করি না কেন এর মধ্যে যদি শিরক না থাকে তাহলে জান্নাতে যাওয়ার গ্যারান্টি রয়েছে। আর অনেক আমল করলাম, সামান্যতম শিরক করলাম, তাহলে বুঝতে হবে আমার ঠিকানা আমি নিজেই জাহান্নামে করে দিলাম। রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাহুল্লাহু খাইরান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক থেকে মুক্ত রাখুন, আমিন। সম্মানিত উপস্থিতি, দেশের অন্যতম শীর্ষস্থানীয় আলেমে দ্বীন প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী আমাদের মাঝে উপস্থিত। আমরা এখন মোহতারামের কাছ থেকে আলোচনা শুনব সালাফি দাওয়ার বৈশিষ্ট্য ও পদ্ধতি বিষয়ে। The characteristics and ways of Salafi Dawah. The lecture will be delivered by Professor Dr. Muhammad Saifullah Madani. فليتفضل مشكورا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে সালাম শুনেছেন না শুনেন নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له
ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم قال رسول الله صلى الله عليه وسلم في حديث عمران بن حسين رضي الله تعالى عنه الذي أخرجه البخاري ومسلم رحمه الله تعالى خير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم ثم الذين يلونهم قال عمران فلا أدري أقال بعد قرنه قرنين أو أم ثلاثة জমিয়তে আহলে হাদিস বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই আন্তর্জাতিক মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, জমিয়তে আহলে হাদিসের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত আলোচকবৃন্দ, আজকের এই বিশাল আয়োজনে সম্মানিত উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, অনলাইনে যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে শেয়ার করছেন সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আমরা একটি গুরুত্বপূর্ণ মহাসম্মিলনে একত্রিত হতে পেরেছি, যেখানে দেশের বরেণ্য উলামায়ে কেরাম খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিছু ইস্যু নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছেন, করছেন, করবেন। এর মাঝে আমি আসলে একজন খুবই নগণ্য মানুষ, জাস্ট আপনাদের সাথে অংশগ্রহণ করার এতটুকু সম্মান পাওয়ার জন্যই মূলত আমার উপস্থিতি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সুন্দর আয়োজন থেকে যেন আমরা উপকৃত হতে পারি, আমরা যেন আমাদের আকীদা, আমল, আখলাককে পরিবর্তন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, সেই বিষয়টিকে সামনে রেখে আমি কয়েকটি কথা আপনাদের সামনে খুব অল্প সময়ের মধ্যে, সময় দেওয়া আছে 20 মিনিট, আমি চেষ্টা করব যে আরও অল্প সময়ের মধ্যে আমার এই অংশগ্রহণকে সংক্ষিপ্ত করার জন্য। বিষয়টি সালাফি দাওয়াতের বৈশিষ্ট্য ও পদ্ধতি। আজকের এই দাওয়াতে আপনারা অংশগ্রহণ করেছেন, এটা কোনো নতুন দাওয়াত নয়। দাওয়া সালাফিয়া, সালাফি দাওয়াত যেটাকে বলা হচ্ছে, এই দাওয়াতের কথা যখন আমরা আজকে দাওয়াতি ময়দানে মানুষের সামনে তুলে ধরি বা মানুষের সামনে এই কথাগুলো আমরা যখন পেশ করি, মানুষ মনে করে এই আবার কি দাওয়াত, এই দাওয়াত আবার নতুন করে কোত্থেকে বেরিয়ে আসলো। যেহেতু এই দাওয়াতটুকু মানুষের কাছে আমরা পরিচয় করে দিতে পারিনি, বাদা আল ইসলাম গরীবা ওয়া সায়াউদু কামা বাদা গরীবা ফাতুবা লিল গুরাবা। যেহেতু ইসলাম আসলে একটি সময় আননোন ছিল, ইসলামের মধ্যে সুন্নতের নামে বেদআতগুলো ঢুকতে ঢুকতে তাওহীদ এবং আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা,
ইসলামের প্রেমে আবেগের মাধ্যমে হাজার রকম শিরক প্রবেশ করতে করতে এক পর্যায়ে ইসলামের মূল যে দাওয়াত সালফে সালিহিন দিয়েছিলেন, ওই দাওয়াত আমাদের মুসলিম যারা আছি আমাদের মুসলিমদের কাছে অপরিচিত হয়ে গিয়েছে। ফলে আজকে মুসলিমদের কাছে একটা বিগ কোশ্চেন, এটি বড় প্রশ্ন যে এটা আবার কি দাওয়াত? এই দাওয়াত সম্পর্কে তো আমরা শুনি নেই। তো এটাই হচ্ছে মূলত আসল ইসলাম। তাই আমি প্রথমে আপনাদেরকে সালাফি দাওয়াত কি এক কথায় কয়েকটি কথা বলবো। প্রথম বিষয় হচ্ছে সালাফি দাওয়াত হচ্ছে নির্ভেজাল কোরআন ও সুন্নাহর অনুসরণের দাওয়াত, যেখানে কোনো ধরনের ভেজাল থাকবে না। কোরআন সুন্নাহকে যদি আপনি নির্ভেজাল অনুসরণ করতে চান, তাহলে সালফে সালিহিন যেভাবে কোরআন সুন্নাহকে বুঝেছেন, সালফে সালিহিন কোরআন সুন্নাহকে যেভাবে গ্রহণ করেছেন, সেই পদ্ধতিতে আপনাকে কোরআন এবং সুন্নাহকে গ্রহণ করতে হবে। 2 নম্বর হচ্ছে সালাফি দাওয়াত হচ্ছে তাওহীদ ও আকীদা সংশোধনের দাওয়াত। বন্ধুগণ, সালাফি দাওয়াতকে আপনি খেয়াল রাখতে হবে। এই দাওয়াতের ইনতিলাকা হচ্ছে, এই দাওয়াতের গোয়িং পয়েন্ট হচ্ছে, শুরু হচ্ছে তাওহীদের সংশোধনের দিকে, আকীদার সংশোধনের দিকে। আকীদা যদি আপনার সংশোধন না হয়, তাওহীদের মৌলিক জ্ঞান যদি আপনার না হয়ে থাকে, শুধুমাত্র কয়েকটি আমলের মাধ্যমে আপনি এই সালাফি দাওয়াতকে আপনি প্রমোট করতে পারবেন না, মানুষের কাছে তুলে ধরতে পারবেন না। 3 নম্বর বিষয়টি হচ্ছে শিরক মুক্ত তাওহীদ, ঈমান, বিদআত মুক্ত সুন্নাহর দাওয়াত হচ্ছে মূলত সালাফি দাওয়াত। মানুষদেরকে শিরক থেকে, শিরকের ভয়াবহতা থেকে মানুষদেরকে সতর্ক করা হচ্ছে এই দাওয়াতের মূল মিশন। মানুষদেরকে বেদাত থেকে সতর্ক করা হচ্ছে এই দাওয়াতের মূল মিশন। আজকে উম্মার যেই মৌলিক চেতনাগত পরিবর্তন এবং দ্বীনের যে বিবর্তন উম্মার মধ্যে দেখা যাচ্ছে, এর পেছনে মূল কারণ হচ্ছে শিরক এবং বেদাত এই মুসলিম উম্মার উপর এমন ভাবে জেকে বসেছে। এখান থেকে যদি উম্মাকে সতর্ক করা না যায়, এখান থেকে যদি উম্মাকে বাঁচানো না যায়, তাহলে উম্মা এই সালাফি দাওয়াত সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে সক্ষম হবে না। সংক্ষেপে এই কথাগুলো বলার পর আরো কথা আছে। দ্বিতীয় যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে এখানে কিছু মিসকনসেপ্ট আছে, সেটাও অনেক লম্বা একটা পয়েন্ট। 1 নম্বর মিসকনসেপ্ট বা 2-1টা কথা বলবো। 1 নম্বর হচ্ছে সালাফি দাওয়াত কোন প্রকার দাবি করার বিষয় নয়। এখন আমাদের মধ্যে অনেকে আছেন যে শুধুমাত্র মুখে দাবি করেন যে আমি সালাফি, আর এমনিতেই সালাফি হয়ে গেলেন। না আকীদার সংশোধন হয়েছে, না আমলের সংশোধন হয়েছে, না আখলাকের সংশোধন হয়েছে, না নিজের চেতনাগত পরিবর্তন হয়েছে। শুধু দাবি করলেই সালাফি হয়ে যাবেন, ব্যাপারটা এমন নয়। এটা কোনো এমন বিষয় নয় যে সাইনবোর্ড লাগিয়ে দিলাম আর বলে দিলাম আমি সালাফি। আমার বন্ধুগণ, এটি আকীদার বিষয়, এটি মানহাজের বিষয়। আকীদা এবং মানহাজকে সংশোধন করার মাধ্যমে আপনি নিজেকে সালাফি দাবি করতে পারবেন বা আপনি সালাফি হতে পারবেন। 2 নম্বর যে মিসকনসেপ্ট রয়েছে সেটা হলো এই, সালাফি দাওয়াত কোনো ব্যক্তির তাকলিদ বা তাকদিসের দাওয়াত নয়। এখানে ব্যক্তিকে তাকলিদ করছেন, ব্যক্তির বিশাল তাকদিস, পবিত্রতা বর্ণনা করছেন, ব্যক্তির সাথে এর কোনো সম্পর্ক নেই। এই জন্য শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা তিনি বলেছেন, লাইসা লাহুম মাতবুউন ওয়ালা ইমাম ইল্লা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের ইমাম, তাদের অনুসরণীয় একমাত্র ব্যক্তি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এইভাবে আপনি সালাফি দাওয়াতকে বুঝতে পারেন, তাহলে আপনি সালাফি দাওয়াতের ব্যাপারে আপনার যে মিসকনসেপ্ট রয়েছে সেখান থেকে আপনি বাঁচতে পারবেন। বন্ধুগণ, এরপরে আমি কয়েকটি দলিল পেশ করব।
কেন সেলেফি দাওয়াতের গুরুত্ব কতটুকু? জমহুর আহলে হাদিস ওলামায়ে কেরাম সলফে সালিহিন এই মানহাজকে আঁকড়ে ধরা, এই মানহাজের উপরে প্রতিষ্ঠিত থাকাকে অপরিহার্য এবং ফরজ বলেছেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের ক্ষেত্রে, হিদায়াতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে সালাফদের মানহাজকে, সালাফদের পথকে অনুসরণ করতে কোরআন এবং সুন্নাহর মধ্যে নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল বাকারার 137 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ফাইন আমানু বিমিসলি আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি তারা ঈমান আনে যেভাবে তোমরা ঈমান এনেছো। সাহাবায়ে কেরামকে ড্রেস করা হচ্ছে, সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলা হচ্ছে যদি তারা ঈমান আনে তোমরা যেভাবে ঈমান এনেছো ফাকাদ ইহতাদাউ, তাহলেই কেবল তারা হেদায়েত লাভ করবে। সুতরাং হেদায়েত এবং ঈমানের মানদণ্ডের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ঈমানকে আমাদের জন্য মেয়ার করেছেন এবং সাহাবায়ে কেরামের ঈমানের স্ট্যান্ডার্ডকে আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরে, যাতে করে আমরা সেই অনুযায়ী ঈমান আনতে পারি, সেই নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সূরাতুন নিসা এর 115 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটি হচ্ছে আমলের ক্ষেত্রে এবং হিদায়াতের ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইউশাকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করলো, রাসূল যে সুন্নাহ নিয়ে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে রাসূল যে বিধান নিয়ে এসেছেন, যেই ব্যক্তি এই বিধানের পরিপন্থী, এই বিধানের বিপরীত এবং বিরুদ্ধে অবস্থান নিল, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের যে রাস্তা রয়েছে, মুমিনরা যে পথ দিয়ে অতিক্রম করেছে, মুমিনদের সেই অনুসৃত যে পথ, সেই পথকে যে ব্যক্তি পরিহার করলো, বর্জন করলো, সেই পথ থেকে অন্য পথকে যে ব্যক্তি গ্রহণ করলো, সেই হেদায়েতের রাস্তায় থাকলো না, সেই যেদিকে মুখ করেছে আল্লাহ তাআলা তার মুখকে সেদিকে ফিরিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। এজন্য হেদায়েতের রাস্তার উপর যদি আমরা থাকতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই সালাফদের যে মানহাজ রয়েছে সেই মানহাজের উপর আমাদেরকে থাকতে হবে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে এই বিষয়টি স্পষ্ট করেছেন। হাদিসটি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে স্পষ্ট করে এই কথা বলেছেন, আন-নুজুমু আমানাতুল লিস-সামা, এই যে তারকারাজি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আসমানের জন্য নিরাপত্তা বিধায়ক। এগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমানকে নিরাপত্তা দিয়ে থাকেন। সুতরাং ফাইজা যাহাবাতিন নুজুম আতাস সামাউ মা তুআদ, যদি এই তারকারাজিগুলোকে খসে দেওয়া হয়, এগুলো যদি চলে যায়, অর্থাৎ যেদিন তারকারাজিগুলো খসে পড়বে সেদিন আসমানের জন্য আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদা বাস্তবায়িত হয়ে যাবে। অর্থাৎ ওয়াইজাস সামাউন ফাতারাত, তখন এই আসমান বিদীর্ণ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে জানিয়েছেন, ওয়া আনা আমানাতুন লি আসহাবি, আর ভালো করে জেনে রাখো আমি হচ্ছি আমার সাহাবীদের জন্য নিরাপত্তার কারণ। আমার সাহাবীদেরকে বিপদ আপদ বালা মুসিবত এবং ফিতনা থেকে বাঁচার জন্য আমাকে নিরাপত্তার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফাইজা যাহাবতু আতা আসহাবি মা ইউআদুন, আমি যখন চলে যাব তখন আমার সাহাবীদের কাছে ওই বিষয় এসে যাবে যা তাদেরকে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আগে যে বিষয় আমাকে জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোদানের পর আপনারা দেখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন তিরোদান হয়ে গিয়েছে তখন সাহাবায়ে কেরামদের মধ্যে প্রথমেই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হত্যার মাধ্যমে ফিতনার আবির্ভাব ঘটেছে। এরপরে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হত্যার মাধ্যমে ফিতনার আবির্ভাব ঘটেছে। এরপর থেকে আজকের দিন পর্যন্ত মুসলিম উম্মার মধ্যে সালাফদের এই দেখানো যে তরিকা রয়েছে, এই তরিকা থেকে নিরাপত্তার দিকটি বিচ্ছিন্ন হয়ে
ফিতনা আর ফিতনা মুসলমানদের মধ্যে এসে গিয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আসহাবি আমানাতুন লি উম্মতি, এটা হচ্ছে দলিল শাহেদ এখানে এই হাদিসের মধ্যে, এটা হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়া আসহাবি আমানাতুন লি উম্মতি, আর আমার সাহাবীরা হচ্ছে আমার উম্মতের জন্য নিরাপত্তার চিহ্ন। তারা ততদিন পর্যন্ত ফিতনা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে, আকীদাগত ফিতনা, আমলগত ফিতনা এবং বিভিন্ন দিক থেকে যে ফিতনা আসবে তাদেরকে ওই ফিতনা থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে পারবে যতদিন পর্যন্ত তারা আমার সাহাবীদেরকে অনুসরণ করবে। যখন ফাইজা জাহাবু, যখন আমার এই সাহাবীরা চলে যাবে, ইজা জাহাবা আসহাবি আতা উম্মতি মা ইউআদুন, যখন সাহাবীদের তিরোধান হয়ে যাবে তখন আমার উম্মতের মধ্যে তাই আসবে যা এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে আগে থেকেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আগে থেকেই জানানো হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে তাই হচ্ছে, আজকে তাই হচ্ছে। সাহাবায়ে কেরামদের মানহাজকে যারা অনুসরণ করেছে, সালাফদের এই দাওয়াতকে যারা অনুসরণ করেছে, তারাই বিভিন্ন দিক থেকে ফিতনা থেকে নিজেদেরকে হেফাজত করতে পেরেছে। এছাড়া আজকে যদি মুসলিম উম্মার দিকে আপনি তাকান, একদিকে আকীদাগত দিক থেকে তারা বিভিন্নমুখী ফিতনার মধ্যে নিমজ্জিত, অপরদিকে আখলাকের দিক থেকে মুসলিম উম্মাহ অধঃপতনের এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে মুসলিম উম্মাহকে অধঃপতন থেকে বাঁচানোর জন্য কঠিন বিষয় হয়ে পড়েছে। আমলের দিক থেকে যদি আপনি যান, আজকে মুসলিম উম্মার আমলের ব্যাপারে এমন বিরোধ রয়েছে যে কেউ হালালকে হারাম পর্যন্ত সাব্যস্ত করার জন্য বিভিন্ন ধরনের যুক্তি, বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক মানুষের সামনে তুলে ধরার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আমি খুব সংক্ষেপে এরপরে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে সালাফদের এই যে দাওয়াত, এই দাওয়াতের মৌলিক বৈশিষ্ট্য সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করব। এক নম্বর, আমার বন্ধুগণ, এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই দাওয়াত হবে তাওহীদের দিকে দাওয়াত, আল্লাহ তাআলার ইখলাসের দিকে দাওয়াত। আজকে আসলেই দাওয়াতের বিষয়বস্তু অস্পষ্ট হওয়ার কারণে আমাদের মধ্যে সমস্যা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আন-নাহলের 36 নম্বর আয়াতের মধ্যে বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। যত নবী এবং রাসূলদেরকে প্রেরণ করা হয়েছে সকলের দাওয়াতি মিশন এটাই ছিল, এটাই মূল দাওয়াতের মিশন। ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক উম্মতের কাছে আমি রাসূলদেরকে প্রেরণ করেছি, এমন কোন উম্মত যায়নি, এমন কোন উম্মাহ অতিক্রম করেনি যাদের কাছে আমার পক্ষ থেকে সতর্ককারী যায়নি। এদের মিশন ছিল, এদের বক্তব্য ছিল আন ই'বুদুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ সাব্যস্ত করবে। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের ইবাদতের প্রত্যেকটি আয়াত যেখানে ইবাদতের নির্দেশ এসেছে সেখানে বলেছেন, এখানে ইবাদত বলতে বলা হয়েছে আল্লাহ তাআলার তাওহীদকে বোঝানো হয়েছে। যেহেতু তাওহীদ এবং ইবাদত এর মধ্যে একই অর্থ বহন করে থাকে, এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আনি ইবুদুল্লাহ, এখানে মূলত তাওহীদকে বোঝানো হয়েছে, কারণ এর পরের যে বক্তব্য সেটা স্পষ্ট করে দিয়েছে এই আয়াতের অর্থ কি হবে। ওয়াজতানিবুত তাগুত, আর তারা যেন তাগুতকে সম্পূর্ণরূপে পরিহার করে বর্জন করে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যা কিছুর ইবাদত করা হয় থাকে, যা কিছুর পূজা অর্চনা করা হয় থাকে, সবটাই মূলত তাগুতের অন্তর্ভুক্ত। সুতরাং তাগুতকে আমাদেরকে বর্জন করতে হবে। এটা হচ্ছে এই দাওয়াতের মূল প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে বন্ধুগণ, একমাত্র অনুসরণ হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র অনুসরণ করতে হবে। আপনার অনুসরণীয় এখন অনেক হয়ে গিয়েছে। কোথাও বুজুর্গ আমাদের অনুসরণীয় হয়েছে, কোথাও আমাদের অনুসরণীয় হয়ে গেছে পীর সাহেব, কোথাও অনুসরণীয় হয়ে গেছে গাউস কুতুব আবদাল। কত জায়গায় কত রকমের অনুসরণীয় রয়েছে। আপনি ইসলামের মধ্যে এদেরকে কি বানাচ্ছেন? আমলাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ দীনে মা লাম ইয়াযান বিহিল্লাহ, এদেরকে কি আল্লাহর শরীক বানিয়ে নিচ্ছেন? এরাও আপনার জন্য দ্বীনের বিধান দেবে, এরাও আপনার জন্য হালাল হারাম করবে, এরাও আপনার জন্য ফরজ ওয়াজিব সাব্যস্ত করবে? কখনো না।
আমরা আসলে দ্বীনের বিষয়টি বুঝতে পারিনি। দ্বীনের বিষয়টি এই জায়গায় আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। রাসূলের নির্ভেজাল অনুসরণ করতে হবে। এই অনুসরণ হবে একমাত্র আল্লাহ রাসূলকে অনুসরণ করতে বলা হয়েছে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটি মডেল দিয়েছেন। এই মডেল যদি আমরা হারিয়ে ফেলি, এই মডেল থেকে যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, তাহলে হেদায়েতের রাস্তা থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। আর সেটাই হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আমাদেরকে সেই জায়গায় আসতে হবে। 3 নম্বর যে পয়েন্টটি আমার বন্ধুগণ, সেটা হলো এই সেলেফদের, সাহাবী এবং তাবেঈন যারা সত্যিকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম অনুসরণ করেছিলেন, সুন্দরভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পথকে যারা নিজেদের জীবন আদর্শ হিসেবে গ্রহণ করেছিলেন, ওই সাহাবী এবং তাবেঈদের আসারকে আপনাকে অনুসরণ করতে হবে। তাদের বক্তব্যের কাছে আপনাকে ফিরে আসতে হবে। তাদের যে বুঝ রয়েছে, তাদের যে ফাহাম রয়েছে, যারা কোরআন এবং হাদিস থেকে যে জিনিসটি বুঝেছেন, সেই বুঝের উপর আপনাকে ফিরে আসতে হবে। সেই দিকেই আপনাকে দাওয়াত দিতে হবে। কিন্তু আপনি আপনার মন গড়া বুঝের দিকে দাওয়াত দিচ্ছেন। আফসোস হয়, নতুন নতুন মাসআলা আমরা অনেকেই ইজতিহাদ করে নতুন নতুন মাসআলা আমরা অনেকেই ইজতিহাদ করে আমরা নিজেদের পক্ষ থেকে বলে দিচ্ছি, অথচ কোন কোন মাসআলা নতুন দিচ্ছি, কোন কোন মাসআলা আমি নিজেই নিজেকে মুজতাহিদ মনে করছি, অথচ এই মাসআলা সালাফদের কাছে যাচ্ছি না। আর আপনি মনে করছেন যে এটাই আমার বক্তব্যটাই সালাফদের বক্তব্য হিসেবে চালিয়ে দিচ্ছি। খবরদার, এই কাজটি শুদ্ধ হচ্ছে না। যে ভাই অথবা যে বন্ধু এই কাজ করছেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব, আপনার বক্তব্য দেওয়ার আগে, আপনার কথা বলার আগে অবশ্যই সালাফদের বক্তব্য আছে কিনা দেখুন। সালাফদের কাছে প্রথমে যান, তাহলে হয়তো আপনি নিজে ইজতিহাদ করার প্রয়োজন হবে না। কারণ সলফে সালেহীন এই দ্বীনের ব্যাপারে এমন বিশাল খেদমত করে গিয়েছেন, এমন বিশাল গ্রন্থগুলো রচনা করে গিয়েছেন, যেগুলোতে পুঙ্খানুপুঙ্খ ইসলামের মৌলিক বিষয়গুলো আলোচনা করা আছে। একটু যেতে হবে, একটু জানতে হবে। মন গড়া ফতোয়া দেয়া আর সেটা সালাফদের নামে চালিয়ে দিলে সালাফি মানহাজ হতে পারে না। বন্ধুগণ, এই ব্যাপারে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। এরপর আমি যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে সালফে সালেহীনদের মানহাজের অন্যতম দিক হচ্ছে সালফে সালেহীনগণ ইসলামের যে সওয়াবেত রয়েছে, এমন একটি এরিয়া ইসলামের মধ্যে রয়েছে যে এরিয়াটি কোনো পরিবর্তনশীল নয়। এখানে কারো হস্তক্ষেপের অধিকার নেই। এই সওয়াবেতের ব্যাপারে আপনাকে অবশ্যই সঠিক ধারণা নিয়ে এর উপর অবিচল থাকতে হবে। সেই ক্ষেত্রে পরিস্থিতি, রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপট, এগুলো কোনো ক্ষেত্রেই এর পরিবর্তন আনার সুযোগ নেই। কিছু কিছু বিষয় হয়তো ফিমা ইয়াসুগু ফিহিল ইজতিহাদ, যেখানে ইজতিহাদের অবকাশ রয়েছে, ইজতিহাদের সুযোগ যে সমস্ত বিষয় রয়েছে, সেখানে হয়তো আপনি কিছু না কিছু আপনার নিজের কথাকে ইনপুট করতে পারেন, কিছু না কিছু বলতে পারেন। কিন্তু সওয়াবেতের ব্যাপারে অবশ্যই সালাফদের মানহাজের বৈশিষ্ট্য হচ্ছে সেখানে আপনাকে অবিচল থাকতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তখন আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, অতঃপর যেন ইস্তিকামত, আমরা যেই সওয়াবেতের উপর, যেই মৌলিক অপরিবর্তনীয় বিষয়ের উপর আল্লাহ তাআলার যে সত্য বিধানকে সামনে রেখে আমরা যেটাকে স্বীকার দিয়েছি, ঘোষণা দিয়েছি, মেনে নিয়েছি, তার উপর আমাদেরকে অবিচল থাকতে হবে। অবিচল যদি না থাকেন, আপনার অবস্থার পরিবর্তন হবে না। আর অবিচল কে থাকে না? সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে একটা ওসিয়ত করুন, যে ওসিয়তটা আমি আপনার কাছ থেকে গ্রহণ করব, এরপর আর কাউকে জিজ্ঞেস করব না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে ওসিয়ত করছি যে তুমি বলো কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, তুমি ছোট্ট একটি ওসিয়ত আমার কাছ থেকে গ্রহণ করো। তুমি বলবে আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছি, সুম্মা ইসতাকিম, তারপর তার উপর তুমি অবিচল থাকবে। এই যে ঘোষণা, ঈমানের যে ঘোষণা রয়েছে, এই ঘোষণার উপর যদি অবিচল থাকতে পারো, তাহলে আর তোমার অসুবিধা নেই। কিন্তু এই যে কথাটা, এটা একটু খুবই
সংক্ষিপ্ত, খুবই কঠিন হয়ে গেল, খুবই ভারী হয়ে গেল। ফলে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো মনে হচ্ছে যেন কঠিন, কোন দিকটাকে ইস্তেকামতের জন্য, অবিচল থাকার জন্য, ইস্তেকামতের জন্য আপনি কোন দিকটাকে আমার জন্য অগ্রাধিকার দিবেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুখে বললেন না, আশারা ইলা লিসানিহি, রাসূলুল্লাহ ইশারা করলেন তার জিহ্বার দিকে, তার জবানের দিকে, যে জবানটাকে যদি ঠিক রাখতে পারো তাহলে তুমি ইস্তেকামত লাভ করতে পারবে। আজকে আমাদের মধ্যে জবানকে সংযত করার বিষয়টি কেন জানি খুবই কম লক্ষ্য করা যাচ্ছে। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা প্রত্যেকটি ক্ষেত্রে যেন আমাদের জবানকে আমরা সংযত রাখতে পারি, কারণ আমরা সালাফদের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে সালাফদের আদর্শ যেন আমাদের মধ্যে থাকে, সালাফদের আখলাক যেন আমাদের মধ্যে থাকে, এই বিষয়টি যেন আমরা বিবেচনায় নিতে পারি। বন্ধুগণ, একেবারে শেষ পয়েন্ট যেটি, সেটা হলো এই সালাফি দাওয়াতের পদ্ধতি। এখানে দুইটি পয়েন্ট আলোচনা করে শেষ করে দেব, আমার বক্তব্য সময় শেষ সম্ভবত। এক নম্বর পদ্ধতি হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা ইউসুফের 108 নম্বর আয়াতের মধ্যে এই বিষয়টি বিস্তারিত আলোচনা করেছেন। এটা ব্যাখ্যার দাবি রাখে, কুল হাযিহি সাবিলি আদউ ইলা আল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাযিহি সাবিলি, আপনি বলুন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযিহি সাবিলি, এটাই হচ্ছে আমার রাস্তা। আমার বন্ধুগণ, আপনি যেদিকে দাওয়াত দিচ্ছেন, হাযিহি, আপনারা যারা আরবি পড়েছেন বুঝার কথা, এটা হচ্ছে ইন্ডিকেটিভ প্রোনাউন, নির্দিষ্ট করে দেয়া হচ্ছে, ইন্ডিকেট করে দেয়া হচ্ছে, এটাই হচ্ছে আমার রাস্তা। কই রাস্তা কোনটা? এটা কি ঢাকা চট্টগ্রামের রাস্তা, না ঢাকা সিলেটের রাস্তা, না ঢাকা বগুড়ার রাস্তা? কোনটা? এরকম রাস্তা তো নেই। সুতরাং রাস্তা ইন্ডিকেট করে দেয়া হচ্ছে। ইন্ডিকেট করার অর্থ হচ্ছে এই যে রাস্তা, এই রাস্তা খুবই স্পষ্ট রাস্তা, এই রাস্তার মধ্যে কোথাও বক্রতা নেই, এই রাস্তার মধ্যে কোথাও ধরনের গুঞ্জাইশ নেই, এই রাস্তার মধ্যে কোনো গোপন বিষয় নেই, প্রকাশ্য বিষয়। আপনি যখন এই সালাফি দাওয়াতের কাজ করবেন, তখন আপনাকে স্পষ্ট হতে হবে যে আপনি আসলে কিসের দিকে মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন, আপনার বক্তব্য কি, সেই বিষয়টা আপনাকে ক্লিয়ার করতে হবে, স্পষ্ট হতে হবে। অন্যথায় হিডেন এজেন্ডার মাধ্যমে সালাফি দাওয়াতের বাস্তবায়ন হয় না, সালাফি দাওয়াত দেওয়া যায় না। 2 নম্বর হচ্ছে আদউ ইলাল্লাহি আলা বাসীরাহ, জ্ঞানের ভিত্তিতে হতে হবে। আমার বন্ধুগণ, সালাফদের মানহাজ সম্পর্কে যাদের জ্ঞান নেই, সালাফদের আসার সম্পর্কে যাদের জ্ঞান নেই, সালাফদের কথা সম্পর্কে যাদের জ্ঞান নেই, তারা সালাফি মানহাজের দাওয়াত দিতে পারবেন, কিন্তু সালাফদের মানহাজের দাওয়াত দিতে পারবেন না। সালাফি দাওয়াতের কথা বলতে পারবেন, কিন্তু সালাফদের মানহাজকে প্রমোট করতে পারবেন না। এজন্য আমাদেরকে সেই জ্ঞানে যেতে হবে, জ্ঞানের জায়গায় আসতে হবে। আপনি হয়তো বলবেন, আমরা এখন জ্ঞানের জায়গায় কোথায় আসব? জ্ঞানের জায়গায় তো চিঠি। এই যে আপনারা আসছেন জ্ঞানের জায়গায়, জ্ঞানের জায়গায় আসতে হবে। এই জন্য আপনারা যারা এই দাওয়াতের সাথে জড়িত আছে, এই মিশনে যারা কাজ করছে, তাদের হাতকে শক্তিশালী করে, তাদের সাথে সম্পর্ক তৈরি করে যদি আপনারা এই দাওয়াতকে মানুষের সামনে তুলে ধরতে পারেন, আমরা আশা করি ইনশাআল্লাহ তাআলা এই বাংলাদেশে হাজারো মানুষ শিরকের যেই কঠিন অবস্থার মধ্যে বিব্রতকর অবস্থায় আছে, ব্যাপকভাবে ক্ষতির মধ্যে রয়েছে, বেদাতের মধ্যে, বেদাতের অন্ধকারে যারা হাবুডুবু খাচ্ছে, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিকে ফিরে আসতে পারবে, তারা এই সালাফি দাওয়াতকে রিসিভ করবে। তবে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন, বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, একটু হিকমত জানতে হবে, সুন্নাহ জানতে হবে। সুন্নাহর প্রথম দিকটাই হচ্ছে আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে এই দাওয়াতের জন্য পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। একজন নবী এবং রাসূল, একজন তার সাথে তার ভাই হারুন, দুইজনকে বলেছেন, ইযহাবা ইলা ফিরআউনা, ফিরআউনের কাছে যাও, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান, তার সাথে কথা বলো, তাকে দাওয়াত দাও নরম ভাবে। বন্ধুগণ, আমাদের ভাষা হয়ে যায় কড়া, আমাদের আচরণ হয়ে যায় কড়া, আমাদের আখলাক হয়ে যায় অত্যন্ত ভয়ঙ্কর। ফলে এই দাওয়াত আমরা যেভাবে দিচ্ছি সেভাবে মানুষের কাছে হয়তো আমাদের অক্ষমতার কারণেই আমরা পৌঁছাতে পারছি না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা সালাফি দাওয়াতকে যেন বুলন্দ করেন, বলুন আমিন। আমরা যেন এই সালাফি দাওয়াতকে সত্যিকার মানুষের কাছে পৌঁছাতে পারি, মানুষের কাছে এই দাওয়াতের যে মেসেজ রয়েছে সেই মেসেজটা যেন আমরা স্পষ্ট করে তুলে ধরতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমরা কৃতজ্ঞ শাইখ ডক্টর সাইফুল্লাহ মাদানী সাহেবের কাছে। আরও একটু সময় দিলে আমরা আরও শুনতে পেতাম। আমাদের আজকেও প্রচুর মেহমান, বিদেশি মেহমান রয়েছে, সৌদি আরব থেকে, কুয়েত থেকে, ইন্ডিয়া থেকে, তবে পাকিস্তান থেকে রয়েছে একজন জ্বালাময়ী বক্তা। আপনারা জানেন আল্লামা ইহসান ইলাহি জহির অনলবর্ষী বক্তা ছিলেন, তারই ছেলে ইবতিসাম ইলাহি জহির আমাদের মাঝে আসবেন ইনশাল্লাহ। এজন্য কেউ অধৈর্য হবেন না, সুশৃঙ্খলভাবে আরেকজনকে জায়গা করে দেবেন। আমাদের আজকে বক্তারও অভাব নেই, তবে এই সময় একটু ঘুম ঘুম আসা স্বাভাবিক। একটা স্লোগান দেন, একটু ঘুমটা তাড়িয়ে দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবারে চেতনা জাগা নিয়ে বক্তব্য নিয়ে আসবেন ডক্টর মোহাম্মদ হেদায়েতুল্লাহ। সুববানের অগ্রযাত্রায় যারা ভূমিকা রেখেছিলেন তার মধ্যে অন্যতম সিফা সালার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ হেদায়েতুল্লাহ আসছেন। তার বক্তব্য ইসলামী সংস্কৃতির সুরক্ষা, এক্ষেত্রে মিডিয়া ও সামাজিক মাধ্যমের ভূমিকা কী রকম হবে। ফালিয়াতে ফাদাল মাশকুরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বাংলাদেশ জমিয়তে আলে হাদিস কর্তৃক আয়োজিত আজকের এই আন্তর্জাতিক মহাসম্মেলনের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক, উপস্থিত নেপাল, পাকিস্তান, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া থেকে আগত আন্তর্জাতিক ইসলামিক স্কলারবৃন্দ, মঞ্চ উপবিষ্ট সারা দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, সারা বাংলাদেশ থেকে আগত তৌহিদ ভিত্তিক এই সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, এমন একটি সময়ে দাঁড়িয়ে আজকে আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, যেই সময়ে বাংলাদেশের ইতিহাসের চরম এক সুবাতাস বইছে। বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্র মেরামতের জন্যে যেই সময়ে যুবক, তরুণ, বুদ্ধিজীবী এবং সর্বশ্রেণীর শিক্ষিত মানুষজন নতুন এক বাংলাদেশ পাওয়ার প্রত্যয়ে সারা দেশের ইতিহাসকে পরিবর্তন করে যেই নতুন সূর্যোদয়ের জন্ম দিয়েছে 6 আগস্ট, 5 আগস্ট বিপ্লবের পরবর্তীতে নতুন এক বাংলাদেশে আপনাদের স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি ওই সমস্ত মর্দে মুজাহিদদের যারা জুলুম শাহির বিরুদ্ধে নিজের জীবন এবং জীবনের গুরুত্বপূর্ণ সময়কে কোরবান করে দিয়ে বাংলাদেশকে ইতিবাচক রাজনীতির মেরুকরণে ধাবিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, কোনো নির্দিষ্ট ভূখণ্ডের মানুষের আচার ব্যবহার, জীবিকার উপায়, সামাজিক সম্পর্ক, ধর্মীয় রীতিনীতি ইত্যাদির মাধ্যমে যে অভিব্যক্তি প্রকাশ ঘটে সেটাকে বলা হয় সংস্কৃতি। যেহেতু আমরা মুসলিম, 90% মানুষ এই দেশের এক আল্লাহকে প্রভু হিসাবে বিশ্বাস করে। এই মুসলিমরা কালিমা তাইয়্যিবা ঘোষণার ভিতরে দিয়ে ইসলামে প্রবিষ্ট হয়। কালিমা তাইয়্যিবার আবেদন মিশ্রিত যে চেতনা, সেটাই হলো ইসলামী সংস্কৃতি। আমাদের দেশে
সংস্কৃতি বলতে আমরা সাধারণত বুঝি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন সিনেমা নাটক, গান, ওরস, সাংস্কৃতিক সন্ধ্যা, কনসার্টের আয়োজন। কিন্তু সংস্কৃতি শুধু এই ক্ষুদ্র পরিসরকেই লিড করে না। সংস্কৃতি মানুষের পুরো জীবনকে এক তাড়িত চেতনায় ড্রাইভ করে। মানুষের জামা কাপড়, মানুষের খাদ্যাভ্যাস, মানুষের লাইফস্টাইল, মানুষের লেনদেন এবং জীবনযাপনে আদব লেহাজ থেকে শুরু করে সব কিছুই সংস্কৃতির অংশ। প্রিয় ভাইরা আমার, কোরআন এবং বিশুদ্ধ হাদিস থেকে এই জাতির বিচ্যুতির কারণে আমরা সঠিক ইসলামী সংস্কৃতির রূপ থেকে ক্রোশ মাইল দূরে অবস্থান করি। ফলে যেই মুসলিমের ঘরে জন্ম নেওয়া, বেড়ে ওঠা, শৈশব থেকে সালাত, যাকাত, ইসলামী বিভিন্ন প্রিন্সিপালের মাধ্যমে পরিচালিত চেতনার ভিতর দিয়ে যারা গড়ে ওঠে, ওই মুসলিম মানুষে তারা একদিকে আল্লাহকে বিশ্বাস করে প্রভু হিসেবে, পরকালকে বিশ্বাস করে, জান্নাতে জাহান্নামকে বিশ্বাস করে, কিয়ামত আফটার রিজারেকশনকে তারা বিশ্বাস করে। পাশাপাশি তারা সংস্কৃতির নামে সিনেমা তৈরি করে, যেখানে আলেম ওলামাদেরকে চাপরাশি হিসেবে তুলে ধরা হয়। সিনেমা বানায় যেখানে আলেম ওলামাদেরকে চাকর বাকর, চোর, বদমাশ হিসেবে চিত্রায়ন করা হয়। এখানে নাটক, এখানে থিয়েটার, এখানে গান, এখানে উরুস, এখানে সাংস্কৃতিক কর্মকাণ্ডের নামে যত ধরনের অ্যাক্টিভিটিস এই দেশে পরিচালিত হয়েছে গত 56 বছরে, সবগুলোতেই এখানে মুসলমানদেরকে ডিমোরালাইজড, মুসলমানদেরকে আদর্শচ্যুতি এবং তৌহিদি চেতনার বাহিরে জাহিলিয়াতের আকরে বন্দী এক চোরাবালির দিকে মানুষদেরকে ধাবিত করা হয়েছে। প্রিয় ভাইরা আমার, এই দেশের মক্তব, এই দেশের নুরানি মাদ্রাসা, এই দানের মসজিদ, এই দেশের ওয়াজ মাহফিল, এই দেশের হালাকা, এই দেশের তাফসির মাহফিল মুসলিমদের পকেটের টাকায় গড়ে উঠেছে। মুসলিমদের নিজের উদ্যোগে মাদ্রাসা, সাংস্কৃতিক বিভিন্ন ধরনের ইসলামকে এই দেশে বিকশিত করার জন্যে, প্রতিষ্ঠিত করার জন্যে, জাগরণ তৈরি করার জন্যে, ইসলামের বিজয় চতুর্দিকে আলোকোজ্জ্বল করে উপস্থাপন করার জন্যে গরিব, নিরীহ, অসহায়, সাধারণ খেটে খাওয়া মুসলমানদের টাকায় এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে। রাষ্ট্র এখানে গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট কোনো ভূমিকা রাখে নাই। কিন্তু আমরা দেখতে পেয়েছি 90% মানুষের ট্যাক্সের টাকায়, ইমানদার মুসলিমদের ট্যাক্সের সরকারি টাকায় মাদ্রাসা শিক্ষা সংকুচিত করার ষড়যন্ত্র করা হয়েছে। ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল বন্ধের ষড়যন্ত্র করা হয়েছে। এই দেশের যুবক তরুণদের ইসলাম থেকে দূরে রাখার জন্য সিলেবাস থেকে 9-10 ইসলামী শিক্ষাকে সংকুচিত করা হয়েছে। আগে সায়েন্স, আর্টস, কমার্স সমস্ত স্টুডেন্টরা ইসলামী শিক্ষা পড়ত, সেটাকে গুচ্ছতে নিয়ে ওই জাফর ইকবালের মতো এক হৃষ্টপুষ্ট বদমাইশ সেটাকে গুচ্ছতে নিয়ে কলেজ থেকে ইসলামী শিক্ষাকে উঠিয়ে দেওয়া হয়েছে। 2012 সালের শিক্ষানীতির পরে যেই কুদরতি খুদা শিক্ষানীতির মাধ্যমে এই দেশের মানুষদেরকে, তরুণ যুবকদেরকে ধর্মহীন করার জন্য রাষ্ট্রীয়ভাবে মুসলমানদের ট্যাক্সের টাকাকে ইনভেস্ট করা হয়েছে। এর চাইতে বড় দুর্ভাগ্যজনক ঘটনা মানব সভ্যতার ইতিহাসে আর কোনো দেশে নেই। প্রিয় ভাইরা আমার, এই সংস্কৃতি সুরক্ষার জন্যে এবং মিডিয়া এবং সামাজিক মাধ্যমে শক্তিশালী ইসলামী সংস্কৃতির বলয় তৈরি করার জন্যে আজকে যুবক তরুণদেরকে
কোরআন এবং বিশুদ্ধ হাদিসমুখী করতে হবে প্রথমত। দ্বিতীয়ত তো পরিবারে এবং পাড়ায় যে মসজিদ আছে ওই মসজিদগুলোতে নিয়মিত দার্সের হালাকার ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটি সন্তান শৈশবে অঙ্কুরোদ্গম অবস্থা থেকে বিকশিত হওয়ার প্রেক্ষাপটে যেন সহি সমঝ, যেন সঠিক আকীদা, বিশ্বাস, সহি মানহাজের জ্ঞান লাভ করতে পারে। ম্যান্ডেটরি ভাবে, অব্লিগেটরি ভাবে প্রত্যেকটি ছেলে মেয়েকে সালাফি প্রতিষ্ঠানে ভর্তি করতে হবে। তারপরে ছেলেকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো সমস্যা নেই। প্রিয় ভাইরা আমার, না হয় আপনার সন্তান বেড়ে উঠে বস্তুবাদ, ভোগবাদ, মানবরচিত মতবাদ তথা জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজবাদ এবং আমেরিকার সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার জন্য এই দেশে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কলা কৌশল গ্রহণ করবে। যদি শৈশবে এদেরকে তৈরি করা না যায়, কোনোভাবেই এই ইসলামী সংস্কৃতির বিকাশ ঘটবে না। ইসলামী সংস্কৃতি গড়ে উঠেছে তাওহীদের ভিত্তির উপর। ইসলামী সংস্কৃতি গড়ে উঠেছে রাসূলের সুন্নাহর, রাসূলের জীবন ব্যবস্থা, রাসূলের দেখানো পথ পদ্ধতির উপর। এইগুলোকে বাদ রেখে আমরা যদি সংস্কৃতির সন্ধান নামে ইয়ালি ইয়ালি কুন ফায়াকুন বিভিন্ন ধরনের গান বাজনার আসরও করি ইসলামের নামে, ইন দ্য নেম অফ ইসলাম, এটা কখনো সঠিক ইসলাম হবে না। সর্বশেষ বক্তব্য হলো, এই দেশ, এই রাষ্ট্র এবং সারা পৃথিবী আজকে গ্লোবালাইজেশনের জ্বরে আক্রান্ত। মিডিয়ার কল্যাণে, মিডিয়ার কারণে, ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্টিং মিডিয়ার কারণে সারা পৃথিবীর যেই প্রান্ত থেকে হাস্যকর রসবোধ দিয়ে যেই কোনো নাটক, ভিডিও, গান, ব্যতিক্রমধর্মী কোনো কিছু যখনই টিকটকাররা উপস্থাপন করছে, সেটা ওই সেনেগালে করলেও বাংলাদেশের যুবক তরুণদের হাতে চলে আসছে। যদি আপনার সন্তানকে কোরআন হাদিসের সঠিক সমঝ যদি আপনি না দেন, এই সন্তান আপনার পার্শ্ববর্তী রুমে শুয়ে শুয়ে নোট ছবি দেখবে, পর্নোগ্রাফি দেখবে, বিজাতীয় কালচারকে সে নিজের কালচার মনে করবে। বিজাতীয় সংস্কৃতিকে, যেই বিজাতীয় সংস্কৃতি কুফুরের ভিতের উপর প্রতিষ্ঠিত, যেই বিজাতীয় সংস্কৃতি শিরকের ভিতের উপর প্রতিষ্ঠিত, যেই বিজাতীয় সংস্কৃতি বস্তুবাদ, ভোগবাদের উপর প্রতিষ্ঠিত, সেই বস্তুবাদ আর ভোগবাদের উপর তৈরি করা নাটক, সিনেমা, রিল, বিভিন্ন ধরনের রসবোধ বিষয়াবলীগুলো আপনার যুবক তরুণ সর্বশ্রেণী এটাকে এনজয় করবে। যদি তার কল্পলোকে, চিন্তার জগতে পিওর ইসলামী তাহজিব তামাদ্দুন, ইসলামী সংস্কৃতি এবং জীবন সম্পর্কে কোরআন এবং হাদিস লিটারেচারে কি বলা আছে তা যদি জাগরুক থাকে, পরকালের ভয় থাকে, পরকালের জবাবদিহিতার আতঙ্ক থাকে, জান্নাতে যাওয়ার তীব্র আগ্রহে সে যদি কাতর থাকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য তার অনুরণিত চেতনা যদি সচেতন থাকে, তাহলে অপসংস্কৃতির এই প্রাবল্য বিস্তারের এই প্রেক্ষাপটে আমাদের যুবক আর তরুণদেরকে আমরা সঠিক পথ, সুনির্দিষ্ট রাস্তায়, সিরাতুল মুস্তাকিমে, ফিরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত রাখতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাহুল্লাহু খায়রান। আরো সময় দিতে পারলে আরো ভালো লাগতো, তারপরও সময় নাই। কিছুটা পরিচিত হচ্ছি, চেতনা জাগ্রত হচ্ছে, সামনে আরো হবে ইনশাল্লাহ। সঠিক পথ আহলে হাদিসদের পথ, কিন্তু আহলে হাদিস হওয়া তো অত সোজা নয়। তার জন্য কিছু বৈশিষ্ট্য অর্জন করতে হয়। এই বৈশিষ্ট্য সম্পর্কে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের অন্যতম সহ সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ রইসউদ্দিন। আমি
মোহতারামকে তার আলোচনা পেশ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দু। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله نزل أحسن الحديث. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه. বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিস এর উদ্যোগে মুসলিম জীবনে সুন্নাহর গুরুত্ব শীর্ষক আন্তর্জাতিক মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, জামিয়াতে আহলে হাদিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দেশ বিদেশ থেকে আগত মুসলিম ভ্রাতৃমণ্ডলী, স্কলারবৃন্দ এবং আমার সামনে সমাগত দিনদার পরহেজগার আমার প্রাণপ্রিয় ভাইরা, সম্মানিত সুধী মণ্ডলী, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই 2 দিন ব্যাপী ঐতিহাসিক মহাসম্মেলনে এসে পবিত্র কোরআন এবং সুন্নাহর উপরে আলোচনা শুনে শিখে বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেছেন। তার দরবারে কালিমাতু শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আহলুল হাদিস। আহলুল হাদিস মানে নতুন করে বলার অপেক্ষা রাখে না, কম বেশি আপনারা আমরা সবাই জানি বুঝি কোরআন এবং সুন্নাহর অনুসারী। সর্বপ্রথম আহলুল হাদিস হলেন আমাদের প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং আল্লাহর রাসূলকে এবং সাহাবায়ে কেরামকে যারা অনুসরণ করেছে সেই সমস্ত সালাফবৃন্দ সহ কিয়ামত পর্যন্ত যারা কোরআন এবং হাদিসের উপরে অনুসরণ করে চলবে তারাই হলো আহলুল হাদিস। এক কথায় আমরা বলতে পারি যারা মুসলিম, যারা মুমিন, যারা ঈমানদার, যাদের ভিতরে কোরআন আছে, যারা ইসলাম বুঝে, যারা হাদিস বুঝে, তারা সবাই কিন্তু নিঃসন্দেহে আহলুল হাদিস। বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নাই। অনেকে আমাদেরকে বলে থাকে, কি বলে জানেন? কয় ওনারা তো আহলুল হাদিস, খালি হাদিস মানে কোরআন মানে না, এরকম একটা কথা আছে না নাই? আরেক দল বাইরেছে, কয় আহলুল কোরআন, আহলে কোরআন। আরে ভাই, আহলে কোরআনে কোরআনুল কারীমই তো আল্লাহ হাদিসের উপরে আমল করার কথা বলছেন, হাদিসের অনুসরণ করার কথা কোরআনেই আল্লাহ বলে দিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? সুতরাং এবারে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে কি বলেছেন? আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বাণী নাজিল করেছেন। এটা কি কোরআন না? কি বলেন, কোরআন না? না বুখারী শরীফ? আল্লাহ যে বলছেন আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বাণী নাজিল করেছেন, এই বাণীটাকে হাদিস না কোরআন? জোরে বলেন, হাদিস না কোরআন? কোরআন। তাহলে আল্লাহ স্বয়ংই তো কোরআনকে হাদিস বলেছেন। কোরআনের কয়টা নাম?
অনেক নাম, এর মধ্যে দুইটা, একটা হলো আল কোরআনুল কারীম, আল কোরআনুল মাজিদ, আল কোরআনুল হাকিম, আর একটা হলো হাদিস। কি বলেন, কথা ঠিক না? সুতরাং যে ভাইরা আমার, আমরা এই সাবকন্টিনেন্টে, ভারত উপমহাদেশে আমরা যারা নিজেদেরকে আহলুল হাদিস পরিচয় দেই, তার মানে শুধু হাদিসের অনুসারী নয়, কোরআন এবং হাদিসের অনুসারী। এটা যারা জ্ঞানবান, যারা প্রজ্ঞাবান, যারা রিসার্চ হোল্ডার, যারা কোরআন বুঝে, যারা হাদিস বুঝে, তারা সবাই বুঝে, তারা সবাই জানে যে এরা শুধু হাদিসের উপরই আমল করে না, এরা কোরআনকেও মনে চলে। সবচাইতে সেরা কালাম কার কালাম? আল্লাহর কালাম। এটা কি আমার কথা? এটা বিশ্ব নবীর কথা। আল্লাহ নবী স্বয়ং বলেছেন, ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, সবচাইতে সেরা কালাম হলো আল্লাহর কালাম। কি বলেন, কার কালাম? আল্লাহর কালাম। এটা বিশ্ব নবী প্রতিটা ভাষণে, প্রতিটা খুতবায়, প্রতিটা আলোচনার শুরুতে তিনি এই কথা বলেছেন। সাথে সাথে আরেকটা কথা বলেছেন, তোমরা বেদাত থেকে দূরে থাকবে, নতুন আবিষ্কৃত বিষয় থেকে তোমরা অবশ্যই কি করবে? দূরে থাকবে। জেনে রেখো, কুল্লু বেদাতিন দালালা, প্রত্যেকটা বেদাত হলো গোমরাহি, ভ্রষ্টতা, বিন্দু পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নাই। কুল্লু বেদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আর যারাই বেদাত করবে, বেদাতের সংস্পর্শে থাকবে, বেদাতকে আশ্রয় দেবে, এদেরকে, এদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, তারা নিঃসন্দেহে কোথায় যাবে? জাহান্নামে যাবে। সম্মানিত ভাইরা আমার, সেজন্য আহলুল হাদিসদের অনেক বৈশিষ্ট্য আছে, তার মধ্যে দুটি বৈশিষ্ট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আল কোরআনুল কারীমকে মেনে চলে এবং বিশ্ব নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মেনে চলে। কি বলেন, কথা ঠিক কিনা? বিশ্ব নবী বিদায় হজের গুরুত্বপূর্ণ একটা চমৎকার বক্তব্য দিয়েছেন। এরপরে আল্লাহ নবী হজের অনুষ্ঠানে আর উপস্থিত হন নাই। ওই বিদায় হজের গুরুত্বপূর্ণ বক্তব্য সারা ওয়ার্ল্ড ব্যাপী, সারা পৃথিবী ব্যাপী সমাদৃত হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, সেই বিদায় হজের গুরুত্বপূর্ণ বক্তব্যে বিশ্ব নবী বলেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমরা ওই দুটি জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারবে, মজবুতির সাথে ধরে রাখতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা তারা হবে না, পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না। প্রিয় ভাইয়ের আমার, তার মধ্যে একটা হলো কিতাবুল্লাহ, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। আল্লাহ যেন আমাদের সবাইকে এই কোরআনুল কারীমকে ধারণ করতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো। 2 নম্বরে বলছে ওয়া সুন্নাতা নাবিয়্যিহি, তারপর হলো বিশ্ব নবীর সুন্নাহ। প্রিয় ভাইয়ের আমার, একটু আত্মসমালোচনা করেই শেষ করছি। আমরা এই বক্তব্য জানি, বুঝি, কিন্তু আজকে সেই কোরআনকে ছেড়ে দিয়ে আমরা এই জিনিসটাকে হাতে নিয়েছি। কি বলেন, ঠিক কিনা? আওয়াজ দেন, ঠিক কিনা? যুব চরিত্রকে ধ্বংসের মূল কারণ এই মোবাইল। কোরআন ছেড়ে দিয়েছে, এই কোরআনকে ধারণ করতে হবে, মোবাইল ছেড়ে দিতে হবে। মোবাইল প্রয়োজনীয় বিষয় বটে, কিন্তু অশ্লীলতাকে কোনো অবস্থাতেই আশ্রয় দেওয়া যাবে না। আহলুল হাদিসদের ভূমিকা, আহলুল হাদিসদের ইতিহাস, ঐতিহ্য হলো কোরআন ধরা, হাদিস ধরা, কোরআন হাদিস নিয়ে নিজের জীবন গড়া। আল্লাহ আমাদের সবাইকে এই তৌফিক দান করুক, বলেন আমিন। আর যারা আমাদেরকে বাজে কথা বলে, আহলে খবিস বলে, আসলে খবিস কিন্তু তারাই। কি ঠিক না? চিন্তা করছেন, এই ধরনের জঘন্যতম কথা বলা মোমেন্ট থাকতে পারবে না এই ব্যক্তিটা। আহলুল হাদিসকে ওই শব্দটা ইউজ করে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। শেষ কথা আমার, আমি একটা স্লোগান আপনাদের কাছে আশা করে, আজান হবে, জোরে সোরে একটা তাকবীর দিবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো।
লিল্লাহে তাকবীর। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকেও ধন্যবাদ। জি জনাব ডক্টর প্রফেসর রইসুদ্দিন সাহেবকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘোষণার জন্য আমি দাঁড়িয়েছি। তা হলো বাদ আসর ইনশাআল্লাহ আজকের মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ সরকারের তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা আসবেন। আপনাদের কাছে বিনীত আবেদন থাকবে সুশৃঙ্খলভাবে যে যেখানে বসার আছেন বসে থাকবেন, আপনারা কেউ দেখা করতে উঠবেন না। পাশাপাশি স্বেচ্ছাসেবকদেরকে বলবো তাদের দায়িত্ব যথারীতি পালন করার জন্য। আরও একটু অনুরোধ করছি, আমাদের নির্বাহী কমিটির সদস্য সকলে এখানে থাকবেন না, মেহরবানি করে। যাদের প্রয়োজন হবে আমরা ডেকে নেব, যাদের প্রয়োজন হবে সিনিয়ররা শুধু থাকবেন, বাকিরা আপনারাও মেহরবানি করে স্টেজ ছেড়ে দিবেন এবং বাড়তি কোনো লোক এখানে আসার চেষ্টা করবেন না। যারা এখানে ভলান্টিয়ারি করবে তারা এটা বিশেষভাবে লক্ষ্য করবে। আবারও আপনাদেরকে এই অনুরোধ রেখে শেষ করছি। এখনই আজান হচ্ছে, সলাতের প্রস্তুতি, আজানের পরপরই সলাত দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد